এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার তোমাদের সাথে চলে আসলাম গ্রাফ নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে কিছু কথা বলবো। প্লাস আরো কিছু বিস্তারিত কিছু আলোচনা করবো। চলো শুরু করি। সো ফার্স্টে যেটা বললাম যে আমরা আজকে গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে কিছু কথা বলবো। তো যদি গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে কিছু বলতে চাই, সো ফার্স্টে আসি যে একটা ওয়ার্ড যেটা বলে অ্যাডজাস্টমেন্ট। ওকে, হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট? অ্যাডজাস্টমেন্ট মিনস লিঙ্ক আপ। যে আমি বলি যে আমার সাথে আমার একটা ফ্রেন্ড অনেক, তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট আছে, অর্থাৎ তার সাথে আমার একটা লিঙ্ক আপ আছে। জিনিসটা এরকম যেটাকে গ্রাফের ভাষায় বলা হয় অ্যাডজাসেন্ট। যে আমি যদি বলি যে এই যে ধরো একটা ভার্টেক্স এ এন্ড আরেকটা ভার্টেক্স বি এন্ড আরেকটা ভার্টেক্স ডি, এখন এর সাথে বি এর যে একটা সম্পর্ক, যে লিঙ্ক আপ, এই লিঙ্ক আপকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি, অর্থাৎ এই এর সাথে বি এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, অর্থাৎ এর সাথে বি এর কোনো লিঙ্ক আপ আছে কিনা, এই জিনিসটাকে বলা হয় অ্যাডজাসেন্ট। ওকে, সো আজকে আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। সো চলো দেখি বিষয়টা কিরকম। যে আমি যদি দেখি যে ধরো এরকম, যে ধরো আহ, যদি এরকম থাকে এ ম্যাট্রিক্স, ধরো এ ভার্টেক্স, ঠিক আছে, এ ভার্টেক্সের সাথে এটার অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স কোনগুলা, অর্থাৎ এর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে এরকম ভার্টেক্স কোনগুলা। দেখো এর সাথে বি এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, লিঙ্ক আপ আছে, সি এর একটা লিঙ্ক আপ আছে, ই এর একটা লিঙ্ক আপ আছে। তার মানে কি বলতে পারি না যে বি সি ই, অর্থাৎ বি সি এন্ড ই এগুলো হলো এ ভার্টেক্স এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স। ঠিক আছে, সেম ভাবে বি এ বি সি ডি ই এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি না এরকম ভাবে বি এর সাথে কার কার লিঙ্ক আপ আছে, দেখো তো বি এর সাথে এ এর লিঙ্ক আপ আছে, তাই না? শুধুমাত্র এ, আর কোনো কিছু আর কারোর লিঙ্ক আপ আছে নাই। সেম ভাবে সি এর কার কার সাথে লিঙ্ক আপ আছে, এ এর সাথে, সি এর, ই এর সাথে, ডি এর সাথে লিঙ্ক আপ আছে। সেম ভাবে ডি এর সি এবং ই এর সাথে, ই এর এসি এবং ডি এর সাথে। এগুলোকে বলা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আচ্ছা, এখন এইগুলো নিয়ে আমরা কি করতে পারি? অ্যাডজাসেন্ট একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি, যেটাকে আমি 0 এন্ড 1 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেখানে 0 mean true, sorry, 0 mean false, 0 mean false and 1 means true। ঠিক আছে, 0 এবং 1 দিয়ে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, যেটা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে। জিনিসটা কিরকম হতে পারে? ধরো এটা গেল আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট। ওকে, আচ্ছা এবার আমি আসি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অফ আনডাইরেক্টেড গ্রাফ। এই যে একটা গ্রাফ আছে, এটা কি আনডাইরেক্টেড না? এই গ্রাফটার আমি একটা যদি বলি যে এই গ্রাফটার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স কেমন হবে, চলো দেখি। জিনিসটা এইরকম হচ্ছে। আচ্ছা এইরকম কিভাবে হলো ভাইয়া? জিনিসটা দেখো, এই যে দেখো এ ম্যাট্রিক্স। এখন এ ম্যাট্রিক্স থেকে যদি আমি ডান দিকে এইভাবে যাইতে থাকি, এখন আমি বলতেছি এর সাথে এর কি কোনো লিঙ্ক আপ আছে? এর কি এর সাথে কোনো লিঙ্ক আপ আছে? নাই, মানে ফলস, জিরো। দেখো এ থেকে কি কোনো এরকম কোনো কিছু আইসা আবার এর সাথে লিঙ্ক আপ হয়েছে? নাই, কোনো কিছু লিঙ্ক আপ হয় নাই। আচ্ছা দেখো এর সাথে বি এর কি কোনো লিঙ্ক আপ হয়েছে? দেখো ট্রু, এর সাথে কিন্তু বি এর একটা লিঙ্ক আপ আছে, তার মানে ট্রু, দ্যাটস ওয়াই 1। আচ্ছা এর সাথে কি দেখো আবার সি এর একটা লিঙ্ক আপ আছে, কিন্তু এই দেখো এর সাথে সি এর একটা লিঙ্ক আপ আছে, তার মানে কি আসতেছে? এই যে এটা আসতেছে 1, অর্থাৎ ট্রু। আচ্ছা সেম ভাবে এর সাথে কি ডি এর কোনো লিঙ্ক আপ আছে? দেখো তো এর সাথে ডি এর কোনো লিঙ্ক আপ আছে? কোনো লিঙ্ক আপ নাই, দ্যাটস ওয়াই আমি বলতে পারি এটা 0, অর্থাৎ ফলস। সেম ভাবে এর সাথে ই এর কি কোনো লিঙ্ক আপ আছে? দেখো তো এই যে আছে, তাই না? যে এর সাথে ই এর সরাসরি কোনো একটা লিঙ্ক আপ আছে, দ্যাটস ওয়াই এটা ট্রু। যে এভাবে 1 হলো। সেম ভাবে আমি যদি বলি যে বি এর সাথে এ এর কোনো লিঙ্ক আপ আছে? আছে, বি এর সাথে এ এর একটা লিঙ্ক আপ আছে, এই যে, তাই না? এই জন্য ট্রু। এবং বি এর সাথে আর কারোর লিঙ্ক আপ নাই, দ্যাটস ওয়াই সবগুলো কি ফলস, অর্থাৎ 0। সেম ভাবে এই সি এর ক্ষেত্রে কি হচ্ছে? সি এর ক্ষেত্রে সি এর কার কার সাথে লিঙ্ক আপ আছে বলো তো? এর সাথে, ডি এর সাথে এবং ই এর সাথে। তাহলে এ ডি এবং ই এর ক্ষেত্রে 1 বসাবো, এ ডি এবং ই এর ক্ষেত্রে 1 বসাবো, বাকিগুলো কি হয়ে যাবে? 0, কারণ ওগুলোর সাথে কোনো লিঙ্ক আপ নেই। সেম ভাবে ডি এর ক্ষেত্রে ডি এর সাথে কার কার লিঙ্ক আপ আছে? সি এর লিঙ্ক আপ আছে এবং ই এর লিঙ্ক আপ আছে, সুতরাং সি এবং ই তে 1 বসাবো, বাকিগুলো 0 হয়ে যাবে। সেম ভাবে ই গুলো। জিনিসটা বুঝছি যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স জিনিসটা কি এবং অ্যাডজাসেন্সি লিস্ট জিনিসটা কি। আশা করি জিনিসটা বুঝছি আনডাইরেক্টেড গ্রাফের জন্য। চলো একটু সামনের দিকে আগে, যে এইখানে এই জিনিসটা কিভাবে হচ্ছে। ধরো যেটা বলতেছিলাম যে এটা যদি এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করি যে এর সাথে বি এর কিভাবে লিঙ্ক আপ আছে বলতো? এ এর সাথে কার কার লিঙ্ক আপ আছে? বি এর লিঙ্ক আপ আছে, সি এর লিঙ্ক আপ আছে এবং ই এর লিঙ্ক আপ আছে, তাই না? সেম ভাবে বি এর সাথে কার কার লিঙ্ক আপ আছে বলতো? বি এর সাথে এ এর একটা লিঙ্ক আপ আছে এবং বি এর সাথে একটা রাস্তা দিয়ে তার নিজের সাথে একটা লিঙ্ক আপ আছে,
তাই না? তার মানে বি এর সাথে বি এর একটা লিঙ্ক আপ আছে। সেম ভাবে সি এর সাথে কার কার লিঙ্ক আপ আছে? এ, ডি এবং ই এর লিঙ্ক আপ আছে। সেম ভাবে ডি এর কার কার সাথে লিঙ্ক আপ আছে? ডি এর লিঙ্ক আপ আছে কার কার সাথে বলো তো? ডি এর সাথে লিঙ্ক আপ আছে ই, সি, ই এবং ডি এর সাথে লিঙ্ক আপ আছে সি, ই এবং কি ই, অর্থাৎ এ একটা ই, এ একটা ই, অর্থাৎ ডি এর সাথে ই এর কত ভাবে লিঙ্ক আপ আছে? দুই ভাবে, দুইটা ওয়েতে ডি এর সাথে ই এর লিঙ্ক আপ আছে। আচ্ছা, সেম ভাবে ই এর সাথে কার কার লিঙ্ক আপ আছে বলতো? ই এর সাথে এ এর লিঙ্ক আপ আছে, সি এর লিঙ্ক আপ আছে এবং ডি এর সাথে লিঙ্ক আপ আছে কয় ভাবে? দুই ভাবে, দুইটা রাস্তা দিয়ে। আচ্ছা, এখন যখন আমরা এরকম ছিল যে আগে যখন আমরা দেখলাম যে এই যে ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করলাম, এখানে আমরা ট্রু ফলস হিসেবে দেখছি যে 1 এবং 0। এটা কখন হলো ভাইয়া? এটা সিম্পল গ্রাফের ক্ষেত্রে আমরা কিভাবে লিখলাম? যদি লিঙ্ক আপ থাকে তাহলে 0 দ্বারা ফলস, আর যদি লিঙ্ক আপ না থাকে তাহলে ফলস, আর যদি থাকে তাহলে 1 দ্বারা ট্রু। আচ্ছা, তাহলে আমরা মাল্টিগ্রাফের ক্ষেত্রে কিভাবে করব? মাল্টিগ্রাফের ক্ষেত্রে বিষয়টা কোনো ইয়ে না, জাস্ট সিম্পল ব্যাপার যে কতবার লিঙ্ক আপ আছে এই জিনিসটাকে আমরা একটু রিপ্রেজেন্ট করব। জিনিসটা এইভাবে যে এইখানে তো এগুলো তো টোটালি সেমই। যেমন বি এর ক্ষেত্রে আসি। বি এর ক্ষেত্রে যেটা ছিল যে বি এর সাথে বি এর একটা নিজের সাথে লিঙ্ক আপ আছে, দ্যাটস ওয়াই এখানে একটা 1 বসলো, একটা রাস্তা দিয়ে লিঙ্ক আপ আছে। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি ডি তে, ঠিক আছে? আমি যদি একটু লক্ষ্য করি ডি তে যে ডি এর সাথে কার কার লিঙ্ক আপ আছে? দেখো সি এর সাথে একটা লিঙ্ক আপ আছে, তাই না? দেখো ডি এর সাথে কিন্তু সি এর একটা লিঙ্ক আপ আছে। আচ্ছা, সি এর সাথে যেহেতু একটা লিঙ্ক আপ আছে তাহলে সি এর এখানে 1 বসবে। আচ্ছা, সেম ভাবে ডি এর সাথে ই এর লিঙ্ক আপ আছে দুইটা রাস্তা দ্বারা, একটা হলো এই যে বাঁকা রাস্তাটা আর একটা এই সোজা রাস্তাটা। তাহলে এখানে রাস্তা কয়টা? দুইটা। তাহলে ডি এর সাথে ই এর লিঙ্ক আপ কয় ভাবে ভাইয়া? দুই ভাবে। ঠিক আছে, এখানে এখানে কি হবে? জাস্ট দুইটা রাস্তা দিয়ে যে রিপ্রেজেন্ট করতেছে আমরা এখানে দুইটা রাস্তা দিয়ে ই এর সাথে ডি এর অ্যাডজাস্টমেন্ট আছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি ই এর ক্ষেত্রে, যে ই এর ক্ষেত্রে কার কার সাথে আছে? এ এর সাথে আছে, সি এর সাথে আছে। তাহলে এ এর ক্ষেত্রে একটা 1 বসবে, সি এর ক্ষেত্রে একটা 1 বসবে। সেভাবে ই এর সাথে দুইবার দুইটা রাস্তা দিয়ে কি আছে? লিঙ্ক আপ আছে। তাহলে দুইটা রাস্তা দিয়ে যেহেতু ডি এর সাথে লিঙ্ক আপ আছে, দ্যাটস ওয়াই ডি এর সাথে কি নিচে কি বসবে? 2 বসবে। বুঝছো ব্যাপারটা কিভাবে হলো? যে সিম্পল গ্রাফে কি হচ্ছে 0 আর 1, আর মাল্টিগ্রাফের ক্ষেত্রে কতগুলো রাস্তা দিয়ে কানেক্টেড ওই সংখ্যাটা বসতেছে, তাই না? ব্যাপারটা যে যতগুলো রাস্তা দিয়ে কানেক্টেড ততগুলো সংখ্যা বসতেছে। জিনিসটা বুঝছি? ওকে, এবার আসি ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। এগুলো তো গেল আনডাইরেক্টেড গ্রাফ। এখন আমি যদি গ্রাফ ডাইরেক্টেড গ্রাফে আসি, ডাইরেক্টেড গ্রাফে আমি যদি বলি যে এটা একটা মনে করো একটা লাইন যে এটা নির্দেশ করতেছে এরকম, তাহলে আমি যদি বলি এই পয়েন্টটাকে আমি কি বলতে পারি? এই পয়েন্টটাকে আমি বলতে পারি ইনিশিয়াল পয়েন্ট। অর্থাৎ এটা যদি এদিক থেকে এদিকে যায় তার মানে এটা এখান থেকে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটা ইনিশিয়াল পয়েন্ট, আর এখানে গিয়ে শেষ হয়েছে, দ্যাটস ওয়াই এটা টার্মিনাল পয়েন্ট। এটা আমি বলতে পারি। আচ্ছা, সেম ভাবে আমরা প্রত্যেকটা এজের ক্ষেত্রে এই ইনিশিয়াল পয়েন্ট এন্ড টার্মিনাল পয়েন্ট দিয়ে আমরা এখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করব। দেখো কিভাবে হয়। দেখো, আমরা এক পাশে রাখতেছি ইনিশিয়াল পয়েন্ট আর একদিকে রাখতেছি টার্মিনাল ভার্টিসেস। আচ্ছা, দেখো কি হচ্ছে, আমি যদি এইখানে এই এজের জন্য আমি একটা এটাকে ইনিশিয়াল ধরি, এটাকে যদি ইনিশিয়াল ধরি তাহলে এখান থেকে গিয়ে কোথায় টার্মিনাল শেষ হয়েছে? এই যে বি তে। দেখো একটা রাস্তা গিয়ে বি তে শেষ হয়েছে, তাই না? দেখো আরেকটা রাস্তা এই যে এদিক দিয়ে গিয়ে সি তে শেষ হয়েছে। আবার আরেকটা রাস্তা কি হয়েছে? ডি তে শেষ হয়েছে। কিভাবে? এই যে দেখো এখান থেকে গিয়ে এভাবে গিয়ে ডি তে শেষ হয়েছে। আবার আরেকটা রাস্তা কি হয়েছে? এখান থেকে গিয়ে এভাবে গিয়ে ই তে শেষ হয়েছে। তার মানে এ কে যদি আমি ইনিশিয়াল পয়েন্ট ধরি তাহলে ইনিশিয়াল পয়েন্টের সাথে টার্মিনাল আছে কয়টা? বি, সি, ডি এবং ই। বুঝতে পারছি? আচ্ছা, সেম ভাবে আমি যদি বি এর কথা বলি, দেখো আমি বি কে এখন কি ধরলাম? আমি ধরো বি কে ধরলাম এটা ইনিশিয়াল পয়েন্ট। আমি যদি বি কে ইনিশিয়াল পয়েন্ট ধরি, সেকেন্ড, আমি যদি বি কে ইনিশিয়াল পয়েন্ট ধরি, ধরো আমি বি কে ইনিশিয়াল পয়েন্ট ধরলাম। আচ্ছা, বি কে যদি আমি ইনিশিয়াল পয়েন্ট ধরি তাহলে বি থেকে টার্মিনাল কোন 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 ভার্টেক্স কোন কোন এজ গুলা বের হয়ে যাচ্ছে জিনিসটা একটু চিন্তা করি। এই দেখো এই যে এই এজটা বের হয়ে যাচ্ছে, তাই না? এটা বের হয়ে যায় কোথায় টার্মিনালটা নিচ্ছে? ডি তে। তার মানে এটা গিয়ে ডি তে একটা টার্মিনাল নিচ্ছে। আবার এই যে বি থেকে এক এজ বের হয়ে গিয়ে আবার বি তেই আসতেছে। তার মানে এটার ইনিশিয়াল পয়েন্টও বি এন্ড এন্ড কি টার্মিনাল পয়েন্টও কি বি। তার মানে বি থেকে একটা ইনিশিয়াল পয়েন্ট বের হয়ে গিয়ে ওটা টার্মিনাল আসতেছে বাট বি তেই। ঠিক আছে, এই যে ব্যাপারটা এখানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য আমি চিন্তা করি। সি এর ক্ষেত্রে কি হচ্ছে? সেম ভাবে সি থেকে একটা বের হয়ে গিয়ে এরকম করে গিয়ে আবার সি তেই আসতেছে, তার একটা টার্মিনাল হলো সি। সেম ভাবে সি থেকে এইটা বের হয়ে গিয়ে এতে যাচ্ছে, তাহলে একটা টার্মিনাল এ। সেম ভাবে সি থেকে একটা এই যে এরকম ভাবে বের হয়ে গিয়ে
তে টার্মিনাল নিচ্ছে, এটা হলো এইভাবে। আচ্ছা, সেম ভাবে ডি এর ক্ষেত্রে এবং ই এর ক্ষেত্রে। ডি এর ক্ষেত্রে কিছু নাই কেন ভাইয়া? কারণ ডি থেকে কোনো কিছু বেরই হয় নাই। দেখো, ডি থেকে কোনো কিছু বের হইছে, সবগুলো আসতেছে। ডি থেকে কোনো কিছু বেরই হয় নাই। দ্যাটস ওয়াই ডি এর কোনো টার্মিনাল ভার্টেক্স নাই। আচ্ছা, এবার যদি আসি তে, সেম ভাবে ওই আগের মতো সেম প্রসেসে এই জিনিসগুলো আসলো। আচ্ছা, এখন ভাইয়া এগুলার আমি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব জিনিসটা দেখি। সেম ভাবে সেম আগের মতো আমি যদি এই এ কে চিন্তা করে ডান দিকে আগাই, যে এর থেকে কোনো কিছু কি বের বের হইছে, দেখো তো এ থেকে বের হয়ে কোথায় টার্মিনাল নিছে? বি তে টার্মিনাল নিছে, তাই না? এ থেকে বের হয়ে বি তে টার্মিনাল নিছে, এ থেকে বের হয়ে সি তে টার্মিনাল নিছে, ডি তে এন্ড ই তে, তাই না? দেখো বি সি ডি ই তে কি আছে? তাদের একটা টার্মিনাল ভার্টেক্স আছে। দ্যাটস ওয়াই যেগুলোতে টার্মিনাল ভার্টেক্স আছে সেগুলোতে কি হবে? 1 1 1 বসবে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন আমি যদি বি এর কথা বলি, দেখো বি থেকে বের হয়ে কোথায় কোথায় গেছে? বি থেকে বের হয়ে বি তে গেছে এন্ড ডি তে গেছে। তার মানে বি তে একটা 1 বসবে, ডি তে একটা 1 বসবে, যেহেতু একটা রাস্তা। দ্যাটস ওয়াই বি তে একটা 1 বসলো, ডি তে একটা 1 বসলো, বাকিগুলো কি হয়ে গেল? 0 হয়ে গেল। আচ্ছা, সেম ভাবে সি থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে বের হয়ে কোথায় কোথায় গিয়ে থামছে? এ তে গিয়ে থামছে, সি তে গিয়ে থামছে এবং ই তে গিয়ে থামছে। তাহলে ওগুলোদের ক্ষেত্রে কি হবে? 1 বসবে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেম ভাবে ডি এর ক্ষেত্রে দেখো, ডি থেকে বের হয়ে কোনো জায়গায় যাই নাই, কোনো জায়গায় ওরকম স্টপিস নাই। দ্যাটস ওয়াই সবগুলো কি? 0। ই তে বি সি ডি এ 1 হবে আর বাকিগুলো 0 হবে। জিনিসটা বুঝছি, একদমই ইজি, কোনো হেজিটেশনের কোনো জায়গা নাই, জাস্ট ইজি, তাই না ব্যাপারটা? আচ্ছা, এখন আসি এইখানে। এখানে আমি যদি জিনিসটাকে এরকম ভাবে দেখি, যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ইয়ের জন্য আমি যদি জাস্ট বলি, এই গ্রাফের জন্য জিনিসটা কেমন, জাস্ট এরকম। এখন এই জিনিসের ক্ষেত্রে কোনটা কি নির্দেশ করতেছে জিনিসটা বুঝো। দেখো, আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন গ্রাফের যখন টার্মিনোলজি পড়ি, তখন ডাইরেক্টেড গ্রাফের একটা টার্মিনোলজি পড়ি, সেটা কি ছিল? যে ইন ডিগ্রি, ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি, তাই না? ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি। আচ্ছা, আমি যে বলতেছি ভাইয়া, যে এই একে একটা ইনিশিয়াল পয়েন্ট ধরে যে টার্মিনাল পয়েন্ট গুলো হইতেছে, এগুলো হলো এইগুলা। মানে কি? মানে এইখান থেকে এইগুলা কি হচ্ছে ভাই? ওটার আউট ডিগ্রি না? যে এ থেকে বের হচ্ছে, তাই না? এ থেকে বের হয়ে বিতে যাচ্ছে, এ থেকে বের হয়ে সিতে যাচ্ছে, এ থেকে বের হয়ে ডিতে যাচ্ছে, এ থেকে বের হয়ে ইতে যাচ্ছে। তার মানে এইগুলো কি? এই যে এই রোটা যে নির্দেশ করতেছে, এটা কিসের রো ভাইয়া? এটা হলো আউট ডিগ্রির রো। এটা কিসের রো ভাইয়া? আউট ডিগ্রির রো, অর্থাৎ এ থেকে বের হয়ে কোথায় কোথায় যাচ্ছে। আর এইখানে যদি চিন্তা করি, এই যে কলামটা, এই কলামটা নির্দেশ করতেছে এই ভার্টেক্সের ইন ডিগ্রি গুলা। যে ইন ডিগ্রি কিভাবে ভাইয়া? দেখো তো, এখানে সি এর ক্ষেত্রে সাথে 1 আছে, তার মানে সি থেকে একটা এজ এসে এতে এসে থামতেছে। দেখো তো এরকম আসলে কি আছে কিনা? দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটা কি হচ্ছে? এদিক দিয়ে গিয়ে এসে এতে থামতেছে, দেখছো? তার মানে সি তে ইন ডিগ্রি কয়টা? যে সি থেকে আসতেছে। এতে ইন ডিগ্রি কয়টা? এই যে এক, যেটা সি থেকে আসতেছে। জিনিসটা বোঝা গেছে? এখন ভাই মনে রাখবো কিভাবে? অনেক সময় ভুল হয়ে যায় যে ভাই আমি রোটাকে ইন ডিগ্রি মনে করে ফেলি, কলামকে আউট ডিগ্রি মনে করে ফেলি। জিনিসটা মনে রাখার একটা সুযোগ, মানে সহজ উপায় আছে, সেটা হলো আমরা যদি বলি আউট ডিগ্রি, তাই না? আউট ডিগ্রি অ্যান্ড রো, দেখো দুইটারই লেটার কিন্তু 3টা করে। আউট ডিগ্রি, আউটের লেটার কয়টা? 3টা। রো এর লেটার কয়টা? 3টা। তাহলে প্রত্যেকটা রো নির্দেশ করবে আউট ডিগ্রি, অর্থাৎ এই রোটা নির্দেশ করবে এ এর আউট ডিগ্রি, এই রোটা নির্দেশ করবে বি এর আউট ডিগ্রি, এই রোটা নির্দেশ করবে সি এর আউট ডিগ্রি। সেম ভাবে বাকিগুলো। সেম ভাবে ইন ডিগ্রি আর একটা কলাম, দেখো তো দুইটা কিন্তু ইকুয়াল না, তাহলে দুইটা জিনিসটা ভিন্ন। এবং ইন ডিগ্রির লাস্টে এন এন্ড কলামের লাস্টে এন। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। আমি এইভাবে মনে রাখতাম, জাস্ট একটা মনে রাখতাম যে আউটের 3টা, রো এরও 3টা লিটার। দ্যাটস ওয়াই আউট আর রো ইকুয়াল। দ্যাটস ওয়াই প্রত্যেকটা রো নির্দেশ করে আউট ডিগ্রি গুলো। জাস্ট একটা মনে রাখলে বাকিগুলো তো ঠিক আছে, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝছো। তাহলে আমরা কোনটা ইন ডিগ্রি কোনটা আউট ডিগ্রি বুঝছি। ওকে, চলো এই জিনিসটা দেখি। একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো যে আমি যদি বলি যে যেটা বলতে চাচ্ছিলাম, ধরো, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। ধরো এখানে এরকম আছে যে এরকম দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার কাছে। এরকম দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলতেছে যে ভাইয়া তুমি আমাকে এবার বলো যে কোনটা, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, ধরো তোমাকে এরকম দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এরকম দুইটা ম্যাট্রিক্স দিয়ে আমাকে বলতেছে যে কোনটা ডাইরেক্টেড গ্রাফের ম্যাট্রিক্স এন্ড কোনটা আনডাইরেক্টেড গ্রাফের ম্যাট্রিক্স তুমি বের করো। এটার জন্য
আমাদের ছোট্ট একটা আগের কনসেপ্ট দরকার আছে, সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাই? প্রতিসম প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা প্রতিসম ম্যাট্রিক্স পড়ছিলাম না? যেটা কি থাকে যে ভাই প্রত্যেকটা রো এন্ড কলাম কি থাকে? ইকুয়াল থাকে, অর্থাৎ ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম কি থাকবে? ইকুয়াল থাকবে। সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলাম কি থাকবে? ইকুয়াল থাকবে। থার্ড রো থার্ড কলাম, মানে প্রত্যেকটা রো এন্ড কলাম কি থাকবে? ইকুয়াল থাকবে। যেগুলা প্রতিসম ম্যাট্রিক্স হবে সেটা হবে আনডাইরেক্টেড গ্রাফ। কি হবে? আনডাইরেক্টেড গ্রাফ হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, বুঝলাম। এবার এখানে দেখি যে কোনটার রো এন্ড কলাম ইকুয়াল। দেখো, আমি যদি এটার কথা বলি, এটা একটা ফার্স্ট রো আর এটা হলো ফার্স্ট রো, ফার্স্ট কলাম। তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্ট রোটা কি? 0 1 1 0 1। দেখো তো এটার ফার্স্ট কলামটা কত? 0 1 1 0 1। ওকে, এখানে কি আসতেছে? 0 1 1 0 1। তাহলে কি আসতেছে? এটা ফার্স্ট কলাম, ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম সমান। সেম ভাবে সেকেন্ড রো কি আসছে? 1 লাস্ট সবগুলা 0। সেকেন্ড কলাম কি? 1 সবগুলা 0। থার্ড কলাম রোটা কি আসতেছে? 1 0 0 1 1। দেখো থার্ড কলাম কি আসতেছে? 1 0 0 1 1। মানে কি আসতেছে? এইখানের প্রত্যেকটা এনতম রো এন্ড এনতম কলাম কি ইকুয়াল। সো এটা কি হয়ে যাবে ভাইয়া? আনডাইরেক্টেড গ্রাফ হবে। এটা হয়ে যাবে ডাইরেক্টেড গ্রাফ। বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে, এক সেকেন্ড। সো এই যে ব্যাপারটা, যে একটা ডাইরেক্টেড গ্রাফ এন্ড আনডাইরেক্টেড গ্রাফ কিভাবে জিনিসটা নির্ণয় করব, সেটা হলো এরকম ভাবে যে প্রতিসম ম্যাট্রিক্স ইউজ করে। আচ্ছা, এবার আসি ইনসিডেন্ট জিনিসটা কি। ইনসিডেন্ট জিনিসটা হলো, আমরা আগে কি বললাম? আমরা আগে পড়লাম হলো একটা ভার্টেক্সের সাথে আর একটা ভার্টেক্সের যে একটা সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কি? অ্যাডজেসেন্ট। এবং এখানে যেটা বলতেছি সেটা হলো একটা এজের সাথে, এজের সাথে যে ভার্টেক্স গুলোর যে সম্পর্ক, এটাকে বলা হয় ইনসিডেন্ট। এই যে একটা প্রক্রিয়া, একটা সম্পর্ক, এটাকে বলা হয় ইনসিডেন্ট। বাট এটার ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি জানো? এটার ক্ষেত্রে আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এখন বলতে পারো ভাই ইনসিডেন্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে? জাস্ট জিনিসটা সিম্পল, দেখো কিভাবে হয়। ফার্স্টে আসি E1। ধরো এই যে একটা গ্রাফ, এই গ্রাফের E1 একটা এজ। এই এজের ক্ষেত্রে, এই এজে যেই যে ভার্টেক্স কানেক্টেড, হয়তো অবশ্যই একটা দুইটা ভার্টেক্স কানেক্ট থাকবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে V1 কানেক্টেড এন্ড V4 কানেক্টেড। তাহলে V1 এর জায়গায় 1 হবে এবং V4 এর জায়গায় 1 হবে, তাই না? মানে এখানে V1 এবং V4 এর জায়গায় 1, বাকিগুলো কি ভাইয়া? 0। আচ্ছা, সেম ভাবে আমি যদি E2 এর ক্ষেত্রে যাই, E2 কই? এই যে E2, E2 কার কার সাথে কানেক্টেড? দেখো তো V1 এর সাথে কানেক্টেড এন্ড V5 এর সাথে কানেক্টেড। তাহলে V1 এর জায়গায় 1 হবে এবং V5 এর জায়গায় 1 হবে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেম ভাবে ইফ E3 কার সাথে কানেক্টেড? E3 কানেক্টেড V4 এর সাথে এবং V2 এর সাথে। দেখো V2 এর জায়গায় 1 হবে এবং V4 এর জায়গায় V4 না V5? V5, E4 না? E4 আচ্ছা, এটা তো E4, আমরা E3 ধরছি। আচ্ছা, E4 হলো এইটা, তাই না? E4 কি হবে? V2 এর জায়গায় 1 হবে এবং V5 এর জায়গায় 1 হবে। দেখো V2 এর জায়গায় 1 আছে এবং V5 এর জায়গায় 1 আছে। ওকে, সেম ভাবে E5 এবং E6 সেম জিনিস, সেম সেম থিং। যে যেটার সাথে কানেক্টেড ওই জায়গায় 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। আচ্ছা, এটা যদি একটু আপডেট ভার্সন দেখি, যেমন লুপ থাকলে কি করব? ওকে, লুপ থাকলে কি করব দেখি। ধরো জিনিসটা এরকম আছে, এই যে ব্যাপারটা, বাকি এগুলো তোমরা বুঝছি, এই জিনিসগুলো সবটাই পারবো আমরা। যে E1 মানে কি? V1 এবং V4 এর সাথে 1 হবে। E3 মানে কি? V2 এবং V4 এর জায়গায় 1 হবে, বাকিগুলো 0 হবে। V3 মানে V5 মানে কি? V5 মানে হলো V3 এবং V5 এর জায়গায় 0 হবে, 1 হবে, বাকিগুলো 0 হবে। কিন্তু এই E7 এর জন্য কি করব? দেখো E7 এর জন্য কি হচ্ছে? E7 কার সাথে কানেক্টেড ভাইয়া? শুধুমাত্র V1 এর সাথে কানেক্টেড না। তাহলে শুধুমাত্র কি হবে? V1 এর জায়গায় 1 হবে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, লুপ থাকলে কি হবে? যে ভার্টেক্সের সাথে কানেক্টেড শুধু ওই ভার্টেক্সে 1 হবে, বাকিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। জাস্ট সিম্পল। ওকে, আশা করি জিনিসটা বুঝছো। আচ্ছা, এবার আসি ফাইন্ড আউট দ্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ দ্য ফলোইং গ্রাফ। চলো এই গ্রাফের আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা নির্ণয় করব। চলো কি করব? ধরো আমার এরকম দেওয়া আছে, এরকম। আচ্ছা, এবার আমরা আসি যে আমরা কি করব? বাম দিক থেকে ডান দিকে যাব। কি আসতেছে? এ থেকে এতে। দেখো এ থেকে এতে কি কোনো কানেকশন আছে? দেখো তো নাই, তার মানে কি 0।
এ থেকে বি এর সাথে কানেকশন আছে কয় ভাবে? একটা, দুইটা, তিনটা রাস্তা, তার মানে কি হবে 3। এর সাথে সি এর কোনো কানেকশন নাই, তার মানে 0। এর সাথে ডি এর কোনো কানেকশন আছে? আছে। কয় রাস্তা? দুইটা রাস্তা, তার মানে 2। ওকে, আচ্ছা। সেম ভাবে কি আসতেছে, দেখো বিতে আসো। বিতে আসার পরে দেখো জিনিসটা কি হচ্ছে। বিতে আসার পরে বিতে কি হচ্ছে দেখো, বি থেকে এতে যাও। বি এর সাথে এর কোনো কানেকশন আছে? আছে। কয় ভাবে? 3 ভাবে। 3 লেখো। বি এর সাথে বি এর কোনো কানেকশন আছে? নাই, তাহলে 0। আবার বি এর সাথে সি এর কোনো কানেকশন আছে কি? দেখো, বি এর সাথে কোনো সি এর কানেকশন আছে? বি এর সাথে সি এর কানেকশন আছে। কয় ভাবে? একটা উপায়। হ্যাঁ, তার মানে কি বি এর সাথে সি এর কানেক্টিভিটি কোথায়? একটায়। আচ্ছা, তাহলে বি এর সাথে সি এর কানেক্টিভিটি হলো, এবার বি এর সাথে ডি এর কানেক্টিভিটি কোথায়? বি এর সাথে ডি এর কানেক্টিভিটি কয়টায়? একটাই, দ্যাটস ওয়াই 1 হবে। ওকে, আচ্ছা। তার মানে এখানে সি তে আসো। সি এর সাথে এ এর কানেকশন কোথায়? সি এর সাথে এর কোনো কানেকশন আছে? নাই, তার মানে কি হবে 0। সি এর সাথে বি এর কোনো কানেকশন আছে? দেখো, সি এর সাথে বি এর কানেকশন আছে একটা, দ্যাটস ওয়াই 1 হবে। সি এর সাথে সি এর কোনো কানেকশন আছে? দেখো তো, আছে। এই যে দেখো একটা আছে, দ্যাটস কি হবে 1 হবে। সি এর সাথে ডি এর কোনো কানেকশন আছে? আছে। কয়টা? দুইটা, দ্যাটস ওয়াই 2 হবে। ক্লিয়ার? ওকে, এবার যদি আসি যে এবার কি আসতেছে ডি। আচ্ছা, ডি এর সাথে ফার্স্টে কি আসছে? এ এর কানেকশন আছে কিনা। ডি এর সাথে এর কানেকশন কয় ভাবে? 2 ভাবে। দেখো দুইটা রাস্তা। ডি এর সাথে বি এর কানেকশন কয় ভাবে? ডি এর সাথে বি এর কানেকশন এক ভাবে, দ্যাটস একটা রাস্তা। ডি এর সাথে সি এর কানেকশন, দুইটা রাস্তা দিয়ে, দুইটা। সেম ভাবে ডি এর সাথে ডি এর কানেকশন আছে কি কোনো? নাই, কোনো লুপ নাই, দ্যাটস ওয়াই 0 হবে। জিনিসটা বুঝছি? ওকে, তাহলে এই গেল, এইটা হলো আমার কি হবে, এই গ্রাফের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হবে। এখন কথা হলো, এটা কি একটা আন্ডাররেটেড গ্রাফ না? আন্ডাররেটেড গ্রাফ, তাই না? তাহলে এই আন্ডাররেটেড গ্রাফের ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, যে আমাদের রো এন্ড কলাম সমান হয়। দেখো তো সমান আছে কিনা। দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলাম সমান, সেকেন্ড রো সেকেন্ড কলাম সমান, থার্ড রো থার্ড কলাম, ফোর্থ রো ফোর্থ কলাম ইকুয়াল। তার মানে জিনিসটা ঠিক আছে। ঠিক আছে, এখানে যদি কোনো গরমিল হয় তাহলে আমরা বুঝতে পারবো, তোমরা দেখেই বুঝতে পারবে যে সমস্যা হয়েছে। ওকে, নাইস। চলো নেক্সট বলতেছে, ফাইন্ড আউট দ্য ইনসিডেন্স ম্যাট্রিক্স অফ দ্য ফাংশন অফ দ্য গ্রাফ। কোনো প্রবলেম আছে এটা বানাইতে? কোনো প্রবলেমই না, জাস্ট ইজি। মনে করো যেখানে ই ওয়ান মানে কি, শুধুমাত্র ভি ওয়ান এর সাথে কানেক্টেড, তাই না? ই1 মানে কি, শুধু লুপটা, তার মানে কয়টা ভার্টেক্স? একটা, মানে ভি ওয়ান এর সাথে জাস্ট 1 হবে, বাকিগুলো 0। ই2 এর ক্ষেত্রে কি হবে? ভি ওয়ান এবং ভি2 এর ক্ষেত্রে 1 হবে, বাকিগুলো 0 হয়ে যাবে। দেখো সেম ভাবে ভি ওয়ান এবং ভি2 1, বাকিগুলো 0। ই3 এর ক্ষেত্রে কি হবে? ভি1 এবং ভি2 1 হবে, বাকিগুলো 0 হবে। সেম ই4 এর ক্ষেত্রে কি হবে? ভি2 এবং ভি3 1 হবে, দেখো ভি2 এন্ড ভি3 1, বাকিগুলো 0। সেম ভাবে বাকিগুলো। আশা করি জিনিসটা বুঝছো। ওকে, এখন এটার এটার ক্ষেত্রে পারবো না। টার্মিনাল এন্ড ইনিশিয়াল ভার্টেক্স, যেটা আমরা আগে দেখাইলাম, যেটা টার্মিনাল, এটা যদি ইনিশিয়াল ভার্টেক্স হয়, এটা যদি ইনিশিয়াল হয়, তো টার্মিনাল হবে যেগুলো যেখানে থামতেছে। তো এ থেকে এতে গিয়ে থামতেছে, তাহলে এ একটা টার্মিনাল। এ থেকে বিতে গিয়ে থামতেছে, তাহলে বি একটা টার্মিনাল। এ থেকে সিতে গিয়ে থামতেছে এই রাস্তা দিয়ে, দ্যাটস সি একটা টার্মিনাল। এন্ড এ থেকে ডিতে গিয়ে থামতেছে, দ্যাটস ডি একটা টার্মিনাল। বাকিগুলো সেম, একই উপায়। ওকে, আচ্ছা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে এটার ইনসিডেন্স ম্যাট্রিক্স তোমরা বের করবা। কি করবা? ইনসিডেন্স ম্যাট্রিক্স তোমরা নির্ণয় করবা। ওকে, ঠিক আছে। এবার বলো, যদি আমাদের একটা গ্রাফ দেওয়া থাকে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ম্যাট্রিক্স থেকে যদি গ্রাফ নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে করব? জাস্ট সিম্পল। জিনিসটা যদি দেখি, মনে করো, আচ্ছা আমরা তো তৈরি করি এরকম, না দিয়ে আমরা চলো দেখাই। ধরো এটা আমরা ই করে দেই, সেটা কেটে দিলাম। সেটা তৈরি করে দেখি কিভাবে হয়। আগে বলো, এটা কি ডাইরেক্টেড গ্রাফ নাকি আনডাইরেক্টেড গ্রাফ? কারণ আমাদের একটা গ্রাফ আঁকতে হবে, এখন ডাইরেক্টেড কিনা আর বা আনডাইরেক্টেড কিনা এটা বুঝতে হবে, তাই না? তাহলে এটা কি ডাইরেক্টেড গ্রাফ নাকি আনডাইরেক্টেড গ্রাফ, আগে এটা আইডেন্টিফাই করতে হবে। দেখো, এটার রো এন্ড কলাম কি সমান আছে কিনা আগে দেখে নেই। এটার ফার্স্ট রো 1 2 0 1, কলাম সমান। সেকেন্ড রো 0 2 0 3 0, সেকেন্ড রো 2 0। হ্যাঁ, এটা কি আছে? ইকুয়াল আছে, তাই না? তার মানে এটা কি 100% আনডাইরেক্টেড গ্রাফ। 100% কি হবে? আনডাইরেক্টেড গ্রাফ হবে। এবার আনডাইরেক্টেড গ্রাফটা আঁকি আমরা কিভাবে আঁকবো? মনে করো এটা এ নিলাম, এটা ধরো বি নিলাম,
এটা ধরো সি নিলাম, and এটা ধরো ডি নিলাম, মানে এমন ভাবে নিব যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টিভিটিটা আমি দেখাইতে পারি। ওকে, আচ্ছা এবার আসি এ থেকে এতে একটা কানেকশন আছে, তার মানে এই যে একটা এ, তাই না, এ থেকে একটা নিজের একটা লুপ আছে, একটা কি আছে, লুপ আছে, ঠিক আছে। আচ্ছা এটা ধরো বি, ডি এন্ড সি। আচ্ছা গেল, তাহলে এর সাথে বি এর কানেকশন কয়টা রাস্তায়, দুইটা রাস্তায়, তার মানে এর সাথে বি এর কানেকশন ধরো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, দুইটা রাস্তায় কানেকশন আছে। আচ্ছা এর সাথে ডি এর কানেকশন একটা রাস্তা দিয়ে, এর সাথে ডি এর কানেকশন একটা রাস্তা দিয়ে। ওকে ডান। এবার আসি বি তে, বি এর সাথে এ এর কানেকশন দুইটা রাস্তা দিয়ে, দেখো করা আছে, আর করা লাগবে না। বি এর সাথে বি এর কানেকশন নাই, মানে কোনো লুপ হবে না। বি এর সাথে সি এর কানেকশন তিনটা রাস্তা দিয়ে, বি এর সাথে সি এর কানেকশন কয় রাস্তা দিয়ে, তিন রাস্তা দিয়ে, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এন্ড এই যে একটা রাস্তা, তিনটা রাস্তা দিয়ে কানেকশন। ওকে, আবার বি এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, তার মানে কোনো কানেকশন হবে না। এবার সি এর সাথে কানেকশন, সি এর সাথে এর কোনো কানেকশন আছে নাই, তার মানে জিরো। আচ্ছা সি এর সাথে বি এর কানেকশন কয় রাস্তা দিয়ে, তিন রাস্তা দিয়ে, দেখো অলরেডি করা করা হয়ে গেছে। ওকে, সি এর সাথে সি এর কানেকশন একটা রাস্তা দিয়ে, তার মানে সি তে একটা লুপ আছে, একটা লুপ আছে। আচ্ছা সি এর সাথে ডি এর কানেকশন একটা রাস্তা দিয়ে, তাহলে সি এর সাথে ডি এ একটা রাস্তা যাবে। ওকে, তাহলে ডি এর সাথে আবার এ এর কানেকশন একটা রাস্তা দিয়ে করা আছে, ডি এর সাথে সি এর কানেকশন একটা রাস্তা দিয়ে করা আছে। তার মানে এটাই হলো আমাদের এই ম্যাট্রিক্সের গ্রাফ। ওকে, বুঝতে পারছি বিষয়টা? জিনিসটা জাস্ট এইভাবে নির্ণয় করা যাবে। আর যখন আমাদের পাঁচটা থাকবে, যখন মনে করো ভার্টেক্স পাঁচটা আছে, এমন ভাবে দিব যেন একটা থেকে আরেকটা আমরা কি করতে পারি, একটা কানেক্টিভিটি দেখাইতে পারি। ওকে, ওকে চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে ফাইন্ড আউট দ্য ইনসিডেন্স ম্যাট্রিক্স গ্রাফ। এখন এই ম্যাট্রিক্সটাকে নির্ণয় করে গ্রাফ আঁকার তোমাদের দায়িত্ব। পারবে না তোমরা, কি করবা, এই যে ব্যাপারটা দেখো, যে মনে করো এরকম ভিউ, পাঁচটা ভার্টেক্স নিবা, 1 2 3 4 and 5, দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু কি হবে, একটা কানেকশন আসবে। ওকে, যেমন মনে করো ইউ1, ধরো কি আসে, ইউ1 আছে কার কার সাথে, ভি1 এর সাথে একটা, তার মানে এটা একটা লুপ। তার মানে এটা যদি ভি1 হয়, ধরো এটা ভি1, তার মানে কি হবে, এই যে এইটা হবে ই1। আচ্ছা এটা এবার আসে ই2 তে, ই2 কি বলতেছে, ভি1 এবং ভি2 এর সাথে একটা রাস্তা আছে যেটা কি আছে, ই2। তার মানে এটা যদি ভি1 হয়, এটা ভি2 হয়, এই যে একটা রাস্তা, এটা হবে ই2। ঠিক আছে, আচ্ছা এটা করতেছি, যখন করে ফেলি, এটা তোমাদের হোমওয়ার্ক না দেই, চলো করে ফেলি, এটা সুন্দর করে করি, এটা একটু ছোট করে দেই, দাঁড়াও। ওকে, এটা হোমওয়ার্ক না, এটা আমরা করে দিচ্ছি, ঠিক আছে। চলো কি আছে, আমার ভার্টেক্স আছে কয়টা, পাঁচটা, চলো আমরা পাঁচটা ভার্টেক্স নিয়ে নিই। কি নেবো, পাঁচটা ভার্টেক্স নেবো, তাই না, ভি1, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। ওকে, আচ্ছা এবার কি আসতেছে, মনে করো ফার্স্ট রাস্তাটা আসে, ফার্স্ট রাস্তা কার কার মধ্যে, শুধুমাত্র ভি1 এর সাথে, তার মানে ভি1 এ একটা লুপ আছে। ওকে, আচ্ছা এবার ই2 তে আসি, ই2 কি বলতেছে, ই2 হলো ভি1 এবং ভি2 এর মধ্যে একটা রাস্তা, তার মানে এটা হলো ই2, এটা হলো ই2, এটা হলো ই1। আচ্ছা এবার হলো ই3 আসি, ই3 কি বলতেছে, ভি1 এবং ভি2 এর মধ্যে একটা রাস্তা, তাহলে এই যে আরেকটা রাস্তা ধরো ভি1 এবং ভি2 এর মধ্যে, তার মানে এটা হলো ই3। আচ্ছা ই4 কি বলতেছে, আমি ভি2 এবং ভি3 এর মধ্যে একটা রাস্তা, তার মানে ভি2 এবং ভি3 এর মধ্যে রাস্তা কোনটা, ধরো এইটা। ঠিক আছে, এটা কি হবে, এটা হবে ই4, তাই না, ই4। ওকে, দেন বলতেছে ই5, বলতেছে আমি ভি3 এবং ভি5 এর মধ্যে রাস্তা, ভি3 এবং ভি5 কই, এই যে এটা কি হলো ই5, তাই না। আচ্ছা ই6 বলতেছে আমি ভি2 এবং ভি5 এর মধ্যে রাস্তা, মানে ভি2 এন্ড ভি5 এর মধ্যে রাস্তা, দেখো এই যে এটা কি ই6। ওকে, আচ্ছা এবার ই7 বলতেছে আমি ভি2 এবং ভি4 এর মধ্যে রাস্তা, অর্থাৎ ভি2 এন্ড ভি4 এর মধ্যে রাস্তা,
জিনিসটা জাস্ট আচ্ছা এটা ওভাররেটিং হয়ে যায়, জিনিসটা এইভাবে দেই, এই রাস্তার উপরের দিকে দিয়ে দেই, এটা যেটা ছিল E3, তাই না? তাহলে এটা কি হবে এরকম। তোমরা ফার্স্ট একটু পেন্সিল দিয়ে ট্রাই করে নিও, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, এই হলো E7। E8 কি? শুধুমাত্র V4 এর রাস্তা, তার মানে V4 এ একটা লুপ। এটাই হলো আমাদের যে সে এই ম্যাট্রিক্সের কাঙ্ক্ষিত গ্রাফ। বুঝতে পারছি বিষয়টা কিভাবে আঁকবো? একদম সিম্পল। তুমি তোমার নিজের মতো করে জাস্ট পয়েন্টগুলো নিয়ে দিয়ে নিবা, যেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কি করা যায়, একটা কানেক্টিভিটি দেখানো যায়। ওকে, নাইস। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা আজকে ইনসিডেন্ট অ্যান্ড অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। আমরা আগামী দিন সার্কিট অ্যান্ড আইসোমরফিজম নিয়ে কথা বলবো। তাহলে আমাদের মোটামুটি গ্রাফ শেষ হয়ে যাবে। আম, আশা করি আর একটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো। আর আমাদের কাউন্টিং এর যে ভিডিওগুলো তোমরা চাচ্ছিলা, আমরা প্রবলেম সলভিং সব ভিডিও বানাই ফেলছি। এখন জাস্ট এডিটিং চলতেছে, জাস্ট আপলোড হয়ে যাবে খুব দ্রুত ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, গুড বাই।